আমি নাকি জুলাইয়ের বিরুদ্ধে কথা এই জন্য আমার ধরেন পাপ্পা দিছে লাথি দিছে কি করার আছে আমি দোয়া করে দিচ্ছি এই জুলাই যুদ্ধ মানে আফসোস দেখবেন কয়দিন পরে অগ দুঃখে রাস্তার কুত্তাও কানবো রাস্তার ফুটপাতে টোকাই পাগলের আগে ভিডিও কয়েকদিন পরে একটু ধৈর্য ধরে প্লিজ একটু ধৈর্য ধরে ভাই এই বাংলাদেশের 12 মাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাসটা হলো আগস্ট মাস। কোনো এক সময় যদি আল্লাহ কবুল করে আমলকে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে এই ক্যালেন্ডারে তো এই মাসটাই পুরো বাদ করে দিতে হইব 11 মাসে বছর হইতে হইব এই মাসটাই বাংলাদেশের খাইছে। আজকে দেখেন যারা নিজেদেরকে জুলাই যুদ্ধ দাবি করে থাকো কি অবস্থা রাস্তা বেয়ারিশ লাশের মতো হয়ে রয়েছে সাধারণ পাবলিকে তাদেরকে লাথি পারে আমার মনে হয় এক লাথি 20 টাকা করে জোয়া কি ফিডান্ডা গালি ফিরাইছে জুলাই যুদ্ধ করে। এখন রাষ্ট্র ক্ষমতায় তারা এক হিসাবে তারা আগে বড় যৌবন এই সময় তারা সেনাবাহিনীর প্রোটোকল লাগে ট্যাঙ্কের মধ্যে ঢোকা লাগে বিজিবি লাগে 100 মানুষের প্রোটোকল লাগে আর যদি আরেকটু খারাপ সময় তাহলে তো কি অবস্থা হবে চিন্তা করেন। আজকা ফেস ক্লাবে শত শত মানুষের সামনে শত শত মিডিয়ার সামনে আমার কয়েকটা তাপক লাথিও দিছে সবাই দেখছে এটা আমার সমস্যা আমি নাকি আজ জুলাইয়ের বিরুদ্ধে কথা কই জুলাই বাংলাদেশের কি একটু ভালো দিক দিচ্ছে যে আমি জুলাইয়ের বিরুদ্ধে কথা কম না আজকে জুলাইয়ের কারণে তো বাংলাদেশ জ্বলে বাংলাদেশে হাহাকার সবকিছুর দাম বেশি বিদ্যুৎ পাওয়া যায় না এদেশে আপনার নিত্য পণ্যের দাম মানে আকাশ ছোঁয়া তাইলে জুলাই বাংলাদেশের মানুষের কি দিচ্ছে তাই জুলাই হেলমেট করতে হইব আমারও কোনো পরিকল্পনা নাই তবে আমরা একটা জিনিস বুঝি যে শেখ হাসিনা ওই জায়গায় রাজকীয় প্রোটোকলে আছে এই সরকার শেখ হাসিনার জীবনে আনতে পারবো না যদি শেখ হাসিনা চায় শেখ হাসিনা কাইলি আইব কিন্তু সরকার আনার ব্যবস্থা নেই বেনজির আহমদ দুবাইতে ধরা খাইছে শেখ এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কইছে যে ইন্টারভিউর মাধ্যমে কাগজপত্র সব জমা দিচ্ছে কিন্তু বেনজির আহমদ জামিন পাইছে মুক্ত বাতাসে ভরে তাইলে শেখ হাসিনা তো আছে রাজকীয় তারা সম্ভব সবই একটা ফাউটাবাজি বুঝছেন এই দেশে এই সরকারের ফাঁসিতে তো কারণ নাই যে শেখ হাসিনা কিছু করতে পারে জীবন বাঁচানো হইলে ফরজ কাজ ও যে কোনো মানুষ আগে রাজা বাদশারাও নিচে দিয়ে সুরঙ্গ করতো যে কোনো সময় আগে জীবন বাঁচাই দেবো আপনি ফাইলে ওই মহিলার ফিটে মারে জীবন বাঁচাইবো না।